তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বাজার থেকে আসার পর চান করা হয়েছে। চান করার পরে পুজো পাঠ করে একদম আমি রেডি হয়ে গেছি। এবার আমি যাব নিচে টিফিন করতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো এখানে 3 দিন ধরে বৃষ্টি পড়ছে গুরগাঁওতে, সমান বৃষ্টি পড়ছে, বন্ধ হচ্ছে না। 3 দিন আগে কাপড় কাচা, কাপড় এখনও পর্যন্ত শুকায়নি। যখনই ভাবি যে কাপড়টা একটু জলটা ঝরে গেলে রুমের ভিতরে নেবো, ব্যাস আবার ভিজে যাই। দোকান থেকে যখন আসি দেখি ভিজে আছে, বৃষ্টি বন্ধই হচ্ছে না। দেখো আমি চলে এসেছি নিচে বৃষ্টি, দেখো রাস্তায় জল কেমন। আর এই দোকানটা আছে, এই দোকানে আমি খাবার খাবো আজকে। এই দেখো চারিদিকে কেমন জলে ভর্তি। দোকানে এসে জিজ্ঞেস করলাম কি পাওয়া যাবে, তো এখানে অ্যাকচুয়ালি এরা ভাটুরে বানাইছে, ছোলা ভাটুরে। তো একে আমি জিজ্ঞাসা করছি কি পাওয়া যায়, তো বলছে না, হাসছে আমাকে দেখে। তার কারণ আছে। দেখো ছোলা ভাটুরে কিভাবে বানায়, ভাটুরে দেখো সেটা একটু দেখে নাও। দিল্লি আর গুরগাঁওতে সবথেকে ফেমাস খাবার হচ্ছে ছোলে ভাটুরে। খেতেও ভালো লাগে, টেস্টি বানাই। অ্যাকচুয়ালি আমরা যেটা বাঙালিরা যেটা লুচি বলি, সেই লুচি টাইপের একটু বড় সাইজ হয়, আর এটা ময়দা দিয়ে বানাই। লুচিটা আটার হয়, এটা ময়দা দিয়ে বানাই। একটু ফোলা ফোলা থাকে, আর এর সঙ্গে ছোলা দেয়, তার সঙ্গে আচার থাকে, স্যালাড থাকে। কাকা সাইকেল সে গির গিয়ে দেখো কাকা এখন পড়ে গিয়েছে সাইকেল নিয়ে, বুঝতে পারিনি এখানে গর্ত ছিল। বৃষ্টি তো বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এখানে 1 ঘন্টা বৃষ্টি হওয়া মানে একদম জলের ফ্লো, মনে হয় যেন বন্যা চলে এসছে। রাস্তায় এত জল জমে যায়। যে বাইকটা পেরিয়ে গেল, গাড়িগুলোকে দেখলেই বুঝতে পারবে যে কী হারে এখানে বৃষ্টি হচ্ছে। তো পাগল হয়ে গেছি, এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি। অ্যাকচুয়ালি গুরগাঁওতে এত বৃষ্টি হয় না, কিন্তু এবছর দেখছি অনেক বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি খেতে বসছি। তো আমি এসেছিলাম ভাটুরে খেতে, ছোলে ভাটুরে। আর আমাকে কি খাওয়াইছে সেটা তোমরা একটু দেখো। ছোলে ভাটুরের নাম করে আমাকে খাওয়াইছে পান্ত ভাত আর ছোলা। কালকে রাতে ভাত বেঁচেছিল। আর এটা খাওয়াইছে কেন, তারও একটা কারণ আছে। কারণ এখানে আমি খাওয়া দাওয়া করি, দুপুরে রাতে এখানেই খাওয়া দাওয়া করি একসঙ্গেই। তো যাই হোক, যেটা দিয়েছে ছোলার সঙ্গে পান্ত ভাত, খেতে হেভি লাগলো, অনেক টেস্টি বানিয়েছিল। তারপর একটা ছাঁচ আমি প্রত্যেক দিন খাই 1 প্যাকেট করে। ছাঁচ খাওয়ার পরে আমি আবার রুমের দিকে রওনা দিলাম। তখন তো জল আরও বেড়ে গিয়েছে, প্রচুর জল আসছে ওই দিক থেকে। কারণ এখানে গ্রাম ঢোকার আগে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচের জল সব এইদিকে পাস করছে, উল্টো চলে। তখন যখন বেশি বৃষ্টি হয় তখন উল্টো দিকে জল ঠেলতে, সেই জলটা এইদিকে আসছে এখন।